অনেকের মনে প্রশ্ন থাকে যে পাসপোর্ট করতে কত টাকা লাগে। তো পাসপোর্টের কয়েকটি ধরন রয়েছে এবং পাসপোর্টের সেই ধরন অনুযায়ী আপনাকে আলাদা আলাদা ফি দিতে হবে। তো পাসপোর্ট করতে কত টাকা লাগে বা কী ধরনের পাসপোর্ট করতে কত টাকা লাগে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন আমরা দেখি। আপনাদের বাংলাদেশের পাসপোর্টের ফি জানার জন্য ই পাসপোর্ট লিখে আপনি আপনার গুগল ব্রাউজারে কিংবা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে সার্চ করতে পারেন। আমরা তাহলে ই পাসপোর্ট ওয়েবসাইটে দেখে নেই। এখানে আসার পরে দেখবেন আপনি পাসপোর্ট ফি। এই পাসপোর্ট ফিতে ক্লিক দেওয়ার পরে পাসপোর্ট সংক্রান্ত বা পাসপোর্ট ফি সংক্রান্ত সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। এখানে দেওয়া আছে 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদ সহ, এখানে 48 পৃষ্ঠা 10 বছর মেয়াদ সহ। এগুলি প্রত্যেকটি আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য এটিকে আমি মার্জ করে এক পৃষ্ঠায় নিয়ে এসেছি, বাংলাদেশের পাসপোর্ট ফি। তাহলে 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদ সহ পাসপোর্টের দাম হচ্ছে 4025 টাকা। জরুরি বিতরণ যেটা বা জরুরি আর্জেন্ট করলে সেখানে নিবে আপনার 6325 টাকা। আরও যদি জরুরি দরকার হয়, অতীব জরুরি, সেটা হচ্ছে 8625 টাকা। যদি আপনার নর্মাল সাধারণ হয়, যেমন আপনার 15 থেকে 21 কর্মদিবসের মধ্যে আপনি নিতে চান, তাহলে আপনাকে 4025 টাকা দিতে হবে। 6325 টাকা আপনার 7 থেকে 10 দিনের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন। এটাকে বলা হয় জরুরি বিতরণ, আর্জেন্ট। আর ভেরি আর্জেন্ট বা মোস্ট আর্জেন্ট সেটা হচ্ছে 8625 টাকা। এই পাসপোর্টটি পাইতে আপনাকে বায়োমেট্রিক এনরোলমেন্ট, অর্থাৎ যেদিন আপনি ফিঙ্গার দিবেন তার থেকে 2 দিনের মধ্যে বা 2 কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন। 2 কর্মদিবস বলতে বোঝানো হয়েছে, এখানে যদি গভর্নমেন্ট ছুটি থাকে, ধরেন আপনি বৃহস্পতিবারে আপনি ফিঙ্গার দিয়ে এসেছেন, তাহলে 2 দিনের ভিতরে আপনি পাবেন। তার মানে আপনি শুক্র এবং শনি এই 2 দিনের মধ্যে পাওয়ার কথা, কিন্তু শুক্র এবং শনিবার এগুলো সরকারি বন্ধ, যার ফলে আপনি এই 2 দিনে পাবেন না। যে কোনো বন্ধের দিন বাদে আপনি 2টা কর্মদিবস ধরবেন, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই সপ্তাহে সাধারণত 5 দিন সরকারি অফিসগুলো খোলা থাকে, কোনো কোনো অফিস শনিবারও খোলা থাকে 6 দিন। সেক্ষেত্রে এরকম যেগুলোর দিনে ওই পাসপোর্ট অফিস খোলা থাকে সেরকম 2টি দিনের হিসাব করবেন, বন্ধের দিনকে বাদ দিবেন। তাহলে সেই মানে যেগুলো দিনে কর্ম হয় বা যেগুলো দিনে খোলা থাকে অফিস, সেই দিনগুলোকে কর্মদিবস বলা হয়। তাহলে 15 থেকে 21 কর্মদিবস, 7 থেকে 10 কর্মদিবস আর 2 কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্টগুলি পেয়ে যাবেন। যে এটা আমি বললাম 48 পৃষ্ঠার জন্য। এরপরে যদি আপনি 64 পৃষ্ঠা, এরপরও প্রথমটি বলেছিলাম আমি 48 পৃষ্ঠা 5 বছরের মেয়াদ। এরপরে যদি আপনি 48 পৃষ্ঠা আছে এরা 10 বছরের মেয়াদ সহ করেন, তাহলে আপনার নিয়মিত হচ্ছে 5750, জরুরি হচ্ছে 8050, অতীব জরুরি হচ্ছে 10350। আপনার কর্মদিবস বা আপনার পাসপোর্ট বিতরণের সময় একই, 15 থেকে 21, এটা হচ্ছে নর্মালটা। জরুরিটা হচ্ছে 7 থেকে 10 দিন, আর অতীব জরুরিটা হচ্ছে আপনার 10,350 টাকা। এটি আপনি পাবেন 2 কর্মদিবসের মধ্যে। এরপরে আপনার আবার আছে 64 পৃষ্ঠা, যেটি 5 বছরের মেয়াদ। 64 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদ সহ যদি নিতে চান, তাহলে নিয়মিত হচ্ছে 6,325 টাকা। বায়োমেট্রিক এনরোলমেন্ট হতে 15 থেকে 21 দিন, জরুরি যেটা 8,625 টাকা। এটি আপনি 7 থেকে 10 দিনের মধ্যে পাবেন। আর অতীব জরুরি যেটা, সেটা 12,075 টাকা। এটি 2 কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন। এই 64 পৃষ্ঠা 10 বছরের মেয়াদ। প্রথমটা ছিল 5 বছর মেয়াদ 64 পৃষ্ঠা, দ্বিতীয়টি হচ্ছে 10 বছর মেয়াদ 64 পৃষ্ঠা। নিয়মিত হচ্ছে 8,050 টাকা, 15 থেকে 21 দিনের মধ্যে পাবেন। জরুরি হচ্ছে 10,350 টাকা, 7 থেকে 10 দিনের মধ্যে পাবেন। অতীব জরুরি হচ্ছে 13,800 টাকা, এটা 2 কর্মদিবসের মধ্যে পাবেন। তাহলে এই ছিল পাসপোর্টের ফি সংক্রান্ত তথ্য। তাহলে আপনি 48 পৃষ্ঠা 5 বছরের মেয়াদের জন্য যদি করেন 4025 টাকা, এটি হচ্ছে সর্বনিম্ন। এই 4025 টাকায় আপনি 15 থেকে 21 দিনের মধ্যে নর্মালভাবে পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি আপনি 64 পৃষ্ঠা 10 বছরের জন্য করেন সর্বোচ্চ, তাহলে আপনার ফি হবে
13,800 টাকা, যেটি আপনি 2 কর্মদিবসের মধ্যেই পাবেন। তাহলে পাসপোর্টের সর্বনিম্ন যেটা সেটা ফি হচ্ছে 4,025 টাকা দিয়েও আপনি পাসপোর্ট করতে পারবেন, সেটা হবে 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদ। আবার আপনি 64 পৃষ্ঠা 10 বছরের মেয়াদ যদি করেন তাহলে নিয়মিত করলে 8,050 টাকা। এখন আপনি আপনার প্রয়োজন মতো, চাহিদা মতো আপনি পাসপোর্টটি করে নিতে পারেন। পাসপোর্ট সংক্রান্ত আরও কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।